দিল্লিতে চলে এসেছে এবং তার সাথে চলে এসেছে এক জায়ান্ট রেড ক্রিমিনাল। কিন্তু এই রেড ক্রিমিনাল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে কিভাবে এলো? তো গাইস, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওগুলো তোমরা কোন কোন জেলা থেকে দেখতেছো, তো তোমরা এই জেলাগুলা বলেছিলে, তো তোমরা তোমাদের জেলাগুলা মিলিয়ে নাও। আর যদি তোমরা নেক্সটে তোমাদের কমেন্টগুলা আমার এই ভিডিওতে দেখতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে কমেন্টে বলে যাও যে তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখো। তো গাইস, আজকে আমাকে মিলিটারি ক্যাম্প থেকে আর্মিরা কল দিয়েছে যে তাড়াতাড়ি নাকি তাদের ক্যাম্পে যেতে হবে, কিন্তু আমি জানি না ঠিক কি কারণে আমাকে কল দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আরে এটা কি হলো? শিট গাইস, এবার আমি তো একটা লোককে মেরে ফেলছি, এবার আমার কি হবে? আর দেখো, এই গাড়ির সাথে আমার ধাক্কাও লেগে গেছে। তাড়াতাড়ি এখান থেকে পালাও, তা না হলে আমাকে এরা মেরে ফেলবে। আর যদি এরা আমাকে একবার ধরতে পারে, তাহলে তো আমার অবস্থা শেষ করে দিবে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, আর আমি ওই দিক দিয়ে চলে যাব ওই মিলিটারি ক্যাম্পে। আর যদি আমি আবার দিক দিয়ে যাই, তাহলে তো এরা আমার অবস্থা পুরোপুরি শেষ করে দিয়ে যাবে। কিন্তু গাইস, এটা আবার এরকম হাউস দেখতে একদম অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আমার মনে হচ্ছে এটা কোনো এলিয়েনদের স্পেসশিপ না তো। আর গাইস, আমি এটার ভিতরে চলে এসেছি, তবে দেখা যাক যে এটার ভিতর কি আছে। আর আমার মনে হচ্ছে যে এটা একটা গেমিং কম্পিটিশনের জায়গা, কারণ দেখো এখানে সব জায়গায় গেমিং এর সবকিছু লাগানো। আর আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো এলিয়ানদের কিছু না, তবে গাইস এখানে কোনো লোক নাই কেন, এটা একদম পড়ে আছে। আর এদিকে দেখো একটা নকল বাইক এখানে রাখা। চলো আরো ভিতরে যাওয়া যাক। আর গাইস দেখো, এখানে একটা কম্পিউটার রাখা, তার মানে এখানে এসে তারা ফ্রি ফায়ার খেলে। তো গাইস, এবার আমি বুঝছি যে এখানে ফ্রি ফায়ার প্লেয়াররা এসে তারা টুর্নামেন্ট খেলায়। আর এদিকে আমি বসে গেছি, আমিও এবার ফ্রি ফায়ার খেলবো, কারণ আমার হাতে অনেক সময় বাকি আছে। কারণ যদি আমি এখান থেকে বের হই, তাহলে লোকজন এসে আমাকে পুরোপুরি মেরে ফেলবে। আর এদিকে দেখো ফ্রি ফায়ারে বিভিন্ন লোগো রাখা আছে। তো চলো আমরা এবার গেমে ঢুকে যাই। আর গাইজ, এবার আমরা ফ্রি ফায়ারে চলে এসেছি। এন্ড দেখো, আমরা এবার বিমান থেকে ল্যান্ডিং করতেছি, আর আমরা সোজা ক্লক টাওয়ারে এসে ল্যান্ডিং করতেছি। তো চলো দেখা যাক আমরা কয়টা কিল করি এবং লাস্টে আমরা বুইয়া নিতে পারি না। আর গাইজ, আমার সামনে একটা এনিমি আছে, আর আমি এই এনিমিকে নক করে দিয়েছি। তাই চলো তাড়াতাড়ি করে রাশ মারতে হবে, কারণ এটাকে রিভাইভ দিয়ে দিবে তার টিমমেট। আর এদিকে দেখো তারা কতটা গ্লুয়াল লাগাইছে, মনে হচ্ছে ওই পাশের রুমে তারা লুকিয়ে আছে। তো চলো তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে তাদেরকে মারতে হবে। আর গাইজ দেখো, এখানে তিনটা এনিমি, আর আমি অলরেডি একটাকে নক করে দিয়েছি। অলরাইট গাইজ, এবার আমি আরেকটাকে নক করে দিয়েছি, এন্ড আমার এইচপি একেবারে কম। আর এখানে আরেকটা এনিমি রয়েছে গাইজ, আমি তিনটাকে নক করে দিয়েছি। আর দেখো, এদের মনে হচ্ছে আরেকটা টিমমেট বেঁচে রয়েছে। তো চলো গাইজ, এখানে লুট শেষ করে তাড়াতাড়ি উপরে যেতে হবে, কারণ উপরে একটা এনিমি আছে, আর আমার টিমমেট তার সাথে ফাইট করতেছে। আর আমি পিছন থেকে কিল চুরি করে নিয়েছি গাইজ। আর গাইজ চলো এবার আমরা বিমান শক্তিতে যাবো, কারণ এখানে এনিমি আছে, আর আমার একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে, আর আমি পিছন থেকে আরেকটা এনিমিকে ডাউন করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে টিমমেটকে রিভাইভ দেওয়া যাক, কারণ এখানে অনেকগুলা এনিমি আছে আর সবাইকে মারতে হবে, কারণ আমি একা পারবো না, আমার টিমমেটের কাবারও দরকার। গাইজ দেখো, এখানে একটা এনিমি আমাকে ড্যামেজ দিতেছে ওই টাওয়ারের পিছন থেকে। আর গাইজ এটা নামতাছে, সো আমি পিছন থেকে এটাকে মেরে দিলাম। তো এবার আমরা টোটালি লাস্ট জোনে চলে এসেছি। এবার আমরা চারজন রয়েছি আর একটা এনিমি। আর এই তো এনিমি গাইজ আমাদের বুইয়া হয়ে গেছে। ফাইনালি আমরা ফ্রি ফায়ারে বুইয়া করে ফেলেছি। আর গাইজ আমি এই ম্যাচে টোটাল 7 কিল করেছি, আর আমাদের টিমমেটরা আরো অনেক বেশি কিল করেছে। আর এবার আমাদের বুইয়া হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি ফ্রি ফায়ার থেকে বের হয়ে যাই। কিন্তু গাইজ এখানে এত স্মোক হচ্ছে কেন? আমার তো কিছু একটা খটকা লাগছে, কারণ এখানে এত স্মোক হবে কেন? তো চলো তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই, আবার যদি এখানে আগুন লেগে যায়।